বাঁকা পা নিয়ে এভাবেই একে বেঁকে হেঁটে এইচএসসি পরীক্ষা দিতে আসছেন অনামিকা নামের এই শিক্ষার্থী। দেখে মনে হতে পারে সে এক্ষুনি পড়ে যাবে। পরীক্ষা শুরু হলে দেখা যায় একদিকে পরীক্ষার খাতায় তার কলম চলছে, অন্যদিকে কাঁপছে পুরো শরীর। অনেক কষ্টে কথা বললেও জিভ বেরিয়ে আসে অনামিকার। তবুও অদম্য ইচ্ছা আর দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছে মেধাবী এই মেয়েটি। জন্মের পর থেকেই নিজের শরীর আর সমাজের চোখ রাঙানির সাথে যুদ্ধ করছেন হার না মানা সাহসী এই মেয়েটি। মাত্র ৫ বছর বয়সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিছু বোঝার আগেই পা দুটোর হাঁটুর নিচ থেকে বেঁকে যায় অনামিকার। এরপর থেকে এভাবেই একে বেঁকে হাঁটাচলা করছে সে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা ইউনিয়নের ব্যাঙেরদোলা গ্রামের শ্রী অনিল চন্দ্রের মেয়ে অনামিকা, যে শুধু শারীরিক প্রতিবন্ধকতার শিকার নয়, পারিবারিকভাবে অভাব আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। অনামিকা ২০২৪ সালে উপজেলার গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হন একই উপজেলার হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও কাশীপুর কলেজে। সে এবছর উপজেলার বোয়ালভিল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে আবেদন করলে বোর্ডের নির্ধারিত সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান পরীক্ষা কেন্দ্রের সচিব আব্দুর রহিম। যদি কোনো প্রতিবন্ধী স্টুডেন্ট থাকে, সে আমাদের কাছে আবেদন করলে বোর্ডের নির্ধারিত সুবিধা সে পাবে। পড়াশোনার অনুকূল পরিবেশ পেলে অনামিকা তার স্বপ্ন পূরণে ডানা মেলাতে পারবে বলে মনে করেন শিক্ষকরা। অনামিকা রায় আমাদের কাশীপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। সে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে এসএসসি সফলতার সাথে পার করে এসেছে। সে এখন এবারে এইচএসসি পরীক্ষা প্রথম বর্ষ দিচ্ছে। আমি মনে করি সে যদি অনুকূল পরিবেশ পায়, তার শারীরিক প্রতিবন্ধিতা কাটিয়ে উঠে সে জীবনে উন্নতি করতে পারবে এবং আমি তার জীবনের উচ্চশিক্ষা গ্রহণ করার পরে তার জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছে। সে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী। সে যদি শিক্ষার সুষ্ঠু পরিবেশ পায় তাহলে সে তার লক্ষ্য পূরণে সক্ষম হবে। অসহায় বাবা আর ৭ ভাই বোনের সংসারে চিকিৎসা তো দূরের কথা, খুবই কষ্টে দিন কেটেছে অনামিকার পরিবারের। এদিকে বোনদের বিয়ে দিতে সর্বশান্ত হয়েছেন তার বাবা। বর্তমানে অনামিকার চিকিৎসার জন্য কোনো অর্থই নেই, তাই তো সমাজের বিত্তবানদের সহায়তা পেলে চিকিৎসার পাশাপাশি দুবেলা খেয়ে পড়ে বাঁচার স্বপ্ন দেখবেন অনামিকা। অনামিকার চোখে নেই কোনো অভিযোগ, শুধু একটাই চাওয়া, একটু সহানুভূতি। সে মনে করে অসহায়ত্ব কিংবা করুণা নয়, ভালোবেসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজের ৮-১০টা মানুষের মতো মাথা উঁচু করে চলতে পারবে সে।